আমার উলামায়ে কেরাম হুফাজ কোরআনরা, বিশেষ করে তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পইরা গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারায়ো, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশায় সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইয়া হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আমার দয়াল রাব্বুল আলামিন একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। জানুনি রে ভাই, তোমার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। বাইরা রে, ও আমার মইন্দা এলাকার ভাই বাবারা, আজকে আপনারা এই মাহফিলের উসিলায় কেমন খুশি জানি না, পর্দার অন্তরালের মা বোনেরা কেমন খুশি জানি না। তবে আজকে এই এলাকার যত কবরবাসী আছে, আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীর রূহগুলারে উন্মুক্ত কইরা দিছে। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবা গুলার রূহগুলা আজকে আপনি ফুতের কাছে আইসা হাতটা বাড়াইয়া ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, আপনি ফুতের কাছে দোয়া ভিক্ষা চাইতেছে। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রোগ করে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে আল্লাহ, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খাইয়া মা সন্তানরে খাওয়াইছে। আজকে ওই সন্তানের মা দুঃখিনী অন্ধকার কবরে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে দেয়া সবার মুখ দেখবো, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। আল্লাহ, যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। এই মইন্দা এলাকার মধ্যে কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের আল্লাহ, ওই সন্তানটার মতো হতবাগা কপাল পোড়ার জগতের মধ্যে নাই, যার মাও নাই বাবা নাই, তার পক্ষ থেকে মাপ চাই, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ, যারা রে বানাইয়া তারারে নাই খাবো গেছে কান্দিবার লাগিয়া।
করছেন আম্মায় আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া। আল্লাহ তাকে দেখো, এই মইন্দা এলাকার কে জানি মা হারা, কে জানি বাবা হারা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আর সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের প্রত্যেকটা সদস্য সহ যারা যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাত দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। এই মাহফিল ৪৮তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। এই গাউসিয়া সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার যে হাফেজ সাহেব ছাত্ররা পাগড়ি গ্রহণ করবে, আর যারা মাদ্রাসায় তালেবুল ইলম হিসেবে পড়াশোনা করবে, প্রত্যেকের নূরানি ইলম, নূরানি সূরাত থেকে আমাদেরকে কিছু নূর দ্বারা তুমি আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব কইরা আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে। এই ভলান্টিয়ার ভাইরা, যারা দাঁড়ায় আওয়াজ শুনতেছে, এই ভলান্টিয়ার, এই যারা দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনতেছে, দাঁড়ায় শোনক, বসতে বললেন না। যারা দাঁড়ায় আওয়াজ শোনে মনে কষ্ট নিয়েন না। আমার মাহফিলের সিস্টেম দাঁড়ায় আওয়াজ শুনলে দাঁড়ায় শুনুক, আপনি বসতে করবেন, দেখবেন ফুরুত করে দিয়ে গেছে। কারণ এরা ভাল লাগছে লেগে এসে দাঁড়াইছে, কিন্তু এনে বসবো যে নিচে দিয়ে যদি একটু ফ্যান নাড়া টাড়া দিতেন তাহলে মানুষ বই একটু আরাম পাইতো, কিন্তু নিচে তো কিছু দিচ্ছেন না, শুধু ওগুলাই দিচ্ছেন। এমন তো মানুষের তাহা দিয়ে অন্য বহানো যায় না, এরা যে বসছে আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারও যদি কোনো কাজ না পায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াশ শোনেন, কোনো সমস্যা নাই, কিন্তু যারা এসে দাঁড়াইবো তারা বসতে করবেন না। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে নিজে নিজে বসবো, যখন জায়গা হয় না নিজে আলাইসা বসবো। এবার আপনারা বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ আছে না নাই? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, আমার নবীরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই ওই আল্লাহর প্রশংসা করলে কেমন লাভ হবে, ওই আল্লাহর প্রশংসা করলে কেমন লাভ হবে। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই, উম্মত, ওই আল্লাহর প্রশংসা যারা করবে আমার আল্লাহ তাদেরকে ওই প্রশংসার কারণে আল্লাহ তাআলার নিয়ামত বাড়াইয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মন্দের বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করেন। এই একটা পুরো আওয়াজ দিন না, আমার সময় কম, ওয়াজ করতে হবে বেশি, আপনাদের কষ্ট হবে। আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? আস্তে কইছে কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে অসুবিধা হবে। গভীর মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহ তাআলার প্রশংসা কেন করব? আমার নবী কয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। নবী কয়, উম্মত, তোমরা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার আল্লাহর ইবাদত করো। আপনারা জ্ঞানী গুণী সুশীল সমাজ, জবান বন্ধ রাখবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আপনারা বলেন আমরা সবাই করি কার জন্য? মুহাব্বতে কন্যা কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির,
আরে বানাও কত বাদেশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার। আমরা গুনাহ আছে না? এত কি আমরা গুনাহ আছে না? তাহলে আল্লাহ তাআলার বান্দা আমরা গুনাহ কি যাই না করছি না, না যাই না? আমার কথা কয় না, দেন না শেয়ার একটা দেন না হুজুর, দেন শেয়ার দেন একটু মোহাব্বতে কন। ওরে না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে, দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বন্ধুরে ও মন্দের বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। তাহলে আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই বাবারা, আপনাদের এলাকায় গরু বাছুর দেয় কি দেয় না? আস্তে কয় গরু বাছুর দেয় কি দেয় না? ও বাবা, গরু বাছুর দিলে বাছুর এক লগে হয় কয়টা? একটা। কথা কন্যা ঠিক কিনা? ওই গরু একটা বাছুর দিলে একটাই বাছুর হয়। ওই গরুটারে আমার আল্লাহ সম্মান দিছে, কারণ গরু হালাল পানি আমার আল্লাহর প্রশংসা করে। এই জন্য আমার আল্লাহ ওই গরুর নামে কোরআনে একটা সূরা দিছে, সূরা বাকারা। কথা কয় না ঠিক কিনা? ওই গরুটা দেখবেন সারা বাংলাদেশের মানুষ যদিও প্রতিদিন 1000 করে গরু জবাই করে খায়, ওই গরুর কিন্তু বাংলাদেশে শর্ট পড়ে না। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু দেখবেন বাবারা, কুকুর কিন্তু একসাথে বাচ্চাদের 7টা। ওই কুকুর আমার আল্লাহর নাফরমানি একবার করার কারণে ওই কুকুরটার 7টা বাচ্চা হইল। কুকুর কিন্তু বেশি দেখা যায় না, গরুই বেশি দেখা যায়। বুঝা নিবেন মুসলমানের দলেরা, আমার আল্লাহর প্রশংসা যেই জাতি করে, আমার আল্লাহ তাআলা ওই জাতির অসংখ্য নিয়ামত দান করে। তো আমি যেই জায়গার মধ্য থেকে বয়ান শুরু করতেছিলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কমসে কম দুনিয়াতে 60টা নিয়ামত দান করে। জবান বন্ধ নাই, জোরে কোন কয়টা নিয়ামত দান করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দারে 60টা নিয়ামত দান করে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা কোন 60টা নিয়ামত দান করে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনে 1 নাম্বার আমার আল্লাহ বান্দার হায়াত বাড়ায়া দেয়। মইন এলাকার কত মানুষ স্ট্রোক কইরা মারা যায়, মইন এলাকার কত মানুষ হার্ট অ্যাটাক কইরা মারা যায়। স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে
অ্যাম্বুলেন্স যুগে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ঢাকা ল্যাবেড হসপিটালে নিয়ে যাওয়া হয়। 24 ঘন্টার জন্য তার আইসিইউর বিল আসে 65,000 70,000, ঠিক কিনা? কিন্তু বাবা আমার মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায় দেয় 65-70,000 টাকা লাগে না। নবী গো নবী গো নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? বলে 1 নাম্বার হায়াতে না বাড়ায়া দেয়, 2 নাম্বার আমার আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত বাড়ায়া দেয়। কোন বান্দা যখন অভাব অনটনের মধ্যে পড়ে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। কোন বান্দা বিপদে পড়ে আমার আল্লাহরে ডাকলে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে, আমার আল্লাহ বান্দারে বিপদ থেকে উদ্ধার করে। কঠিন রোগের মধ্যে পইরা বান্দা যখন আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে সেবা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের দলেরা এই জন্য কঠিন রোগ হোক, কঠিন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, টেনশনে পড়েন, অভাবের মধ্যে পড়েন, কিন্তু আমরা সমাজের মানুষ মুসিবতে পড়লে, টেনশনে পড়লে আল্লাহরে ডাকবো দূরের কথা, তারা একটা সিগারেট জ্বালায় দোকানে বইয়া সুখ টান মারে। কথা বলেন না আপনারা? ঠিক না ঠিক না? এরা সিগারেট খাইয়া সুখ টান মারে অন্তরকে ঠান্ডা করতে চায়, কিন্তু আল্লাহ কয় বান্দা আমার শুকরিয়া আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাগান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, কিন্তু আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার ওই অভাব অনটন সব সমস্যার সমাধান কইরা দেয়। আল্লাহ কোরআনে বলে ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতে কারিমার এতটুকের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন জগতের মানুষ তোমরা শুইনা লও, জগতের মানুষ আমার বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ বান্দার জিকির করি, আমার বান্দা যখন আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ বান্দার স্মরণ করি। আল্লাহ আমরা আপনাকে রহিম বলে ডাকি, আমরা আপনাকে রহমান বলে ডাকি, আপনি আল্লাহকে আমরা বান্দারে বান্দা কইয়া ডাক দেন। আমার নাম আব্দুর রহিম, আপনি আব্দুর রহিম কইয়া ডাক দেন, বলে না। আমার নাম আব্দুল করিম, আপনি আব্দুল করিম কইয়া ডাক দেন, কয় না। প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যে উল্লেখ করতেছে, আল্লাহর কোন বান্দা যদি বিপদের মধ্যে পইরা আমার আল্লাহরে ডাক দে, আল্লাহ কয় বান্দা আমি তোমারে বিপদ থেকে উদ্ধার করে তোমার ডাকে সাড়া দেই। বান্দা যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলারে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ কয় বান্দা কঠিন রোগ থেকে শেফা দান করে তোমার ডাকে আমি সাড়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কঠিন কোন মুসিবতের মধ্যে পইরা আমার আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করি। বাজান আমার এই জন্য বিপদে পড়লে টেনশন করবেন না, মুসিবতে পড়লে টেনশন করবেন না, কঠিন রোগ বিমার হয়ে গেলে টেনশন করবেন না। বলে হুজুর কেন কেন কেন? আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জবানটা খুইয়া জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আর মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেই না। সুবহানাল্লাহ। সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া, জোরে কোন সাফাইয়া। মুসলমান এবার মনোযোগ দেন। এলাকায় লাখ লাখ টাকার মালিকও আছে, আবার দৈনিক রিক্সা চালাইয়া 300 টাকা কামাই করে এমনও আছে। আসেনি? এলাকায় বেড়ার ঘরে ঘুমায় এমন লোক আছে, বিল্ডিং ঘর ছাদলা করে ঘুমায় এমন লোক আছে। আস্তে উত্তর দেয়। এলাকায় দৈনিক 300 টাকা ইনকাম করে এমন লোক আছে, আবার 2 ঘন্টা 5 ঘন্টাতে 3000 4000 টাকা কামাই করে এমন লোক আছে। যে ব্যক্তি 300 টাকা কামাই করে চিন্তা করে আল্লাহ যদি আমার 300 না 500 টাকা ইনকাম হইতো, আল্লাহ আমার কত ভালো হইতো, সংসারটা কত ভালো করে চলতো। হয়নি। যে ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় এই ব্যক্তি চিন্তা করে আল্লাহ আমার যদি আরেকটা বিল্ডিং বাড়ি থাকতো কত ভালো হইতো। বেশি পাওয়ার আশায়, ঠিক কিনা?
কিন্তু আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কই উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, তুমি 300 টাকা ইনকাম করে 300 টাকার ভার বহন করতে যোগ্য, এজন্য আমার আল্লাহ তাআলা তোমারে 300 টাকার মালিক বানাইছে। তোর মোবাইলটা ফিরে গেছে, মাইকে ডাক দিছি। যেই ব্যক্তি একটা বিল্ডিং করে ঘুমায় তার আরেকটা আশা, আমি যদি আরেকটা বিল্ডিং ঘরের মালিক হইতে পারতাম আমার কাছে ভালো লাগতো, কিন্তু আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ সাধ্যের বাহিরে চাপাইয়া দেই না। তো আল্লাহ যে তোমার একটা বিল্ডিং এর মালিক বানাইছে, তুমি একটা বিল্ডিং এর মধ্যে থাকার যোগ্য, এই জন্য আমার আল্লাহ তোমার 2টা বিল্ডিং বানাইয়া দিছে না। মুসলমান ইমানদারেরা, বাচ্চার বয়স 5 বছর, মাথার ভিতরে যদি 50 কেজি চাইলের বস্তা চাপাইয়া দেন, লোড নিতে পারবো নি? আপনার কষ্ট আছে কোন? আমি মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, মাত্র কুমিল্লা আলিয়া কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে। তবে আমার ওয়াজের বয়স দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানে 8 বছর চলে। আপনাদের দোয়ায় এই যে ওয়াজ মাহফিল করি, কইরা কইরা আমার এখন কুমিল্লায় 6টা মাদ্রাসা। কয়টা? আমি হুজুরের জিজ্ঞাসা, হুজুর এনে ছাত্র কয়জন? 60 জন। আমি বললাম আমার একটা মাদ্রাসার, মনে মনে চিন্তা করলাম, এক মাদ্রাসার এক বিভাগের ছাত্র, আমার 6 মাদ্রাসায় 813 জন পোলাপান। আলহামদুলিল্লাহ, জোরে কন। এই 800টা কি অন্য পথে রইব না সুন্নি হইব? এর থেকে আর বড় খেদমত কি চান আপনি? আমার ওয়াজে কয়জন হেদায়েত হবে আমি জানি না, তবে আজকের ওয়াজ দিয়া কিছু হেদায়েতের বাণী আপনারে পৌঁছায় দেয়, মানার দায়িত্ব আপনার। কষ্ট হবে আপনাদের। আগে কইছিলাম প্যান্ডেলটা ভরপুর হবে, আপনারা মাঝখান দিয়া দিয়া লারা দিয়া দিয়া কিন্তু মানুষটিরে বাগাইছেন। লারা দিয়েন না, তার যেমনি ভালো লাগে এমনি ওয়াজ শুনুক। আর ক্যামেরা দিয়ে আর চিকিৎসা মারেন না, মানুষ পরে আমনের দিকে চাই থাকবো। যা হয়েছে ছবি আলহামদুলিল্লাহ, পরে হুজুর সময় তুললেন, আমার যেটি আছে চোখ এটি আলহামদুলিল্লাহ। তো এবার আমার ভাই বাবারা, বন্ধুরা, তাই আপনি মনে করবেন আপনি যেটার ভিতরে আছেন এটাই আলহামদুলিল্লাহ। কথা কয় না, কথা কয় না। আপনি বেশি খামের দরকার নাই। আল্লাহ আপনার দৈনিক 500 দেয়, 300 দেয়, 1000 দেয়, শুকরিয়া কার? আল্লাহর নবী কই উম্মত, যখন তুমি শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ তোমার বাড়াইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা গো, আমার আল্লাহ কেমন নিয়ামত বাড়ায়া দেয় শুনেন, আমার আল্লাহ কেমন নিয়ামত বাড়ায়া দেয় শুনেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলতেছেন, জগতের উম্মতে মুহাম্মদীর দলেরা, আমি জাবির ইবনে সামুরা আমার দয়াল নবীজির দরবারে বসা, এমন টাইমে আমি দেখলাম একটা ইহুদি মহিলা নতুন আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করার অল্প কয়েকদিন পরে আমি দেখলাম একটা পুটলি হাতের মধ্যে কইরা ধইরা নিয়া আমার নবীজির দরবারে আইসা আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদম মোবারকে কোরবান হোক। নবী গো, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমি মহিলা একটু হাদিয়া নিয়ে আসছি। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। নবী কি কইছে? হাদিয়া কি বেশি না কম? ওই মহিলা একটা ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, আমি তো নব মুসলিম মহিলা, অল্প একটু হাদিয়া নিয়ে আসলাম। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। রহমতের নবী বলেন, ছোট একটা ভান্ডার মধ্যে পুটলির মধ্যে কইরা ওই মহিলা আমার কাছে ওই পুটলিটা দিয়া কইয়া, রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগানের প্রথম খেজুর হইল এগুলা, আপনি নবীর জন্য হাদিয়া, আপনি নবী কবুল করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই হাদিয়াটা গ্রহণ করলেন। নবীজির মসজিদে নববী মানে মদিনা শরীফের বারান্দার মধ্যে 70 জন মতান্তরে 72 জন সাহাবায়ে কেরামের একটা টিম ছিল, যেই টিমটারে বলা হয় আহলে সুফা।
মনে কষ্ট নাই, একটু আমার সাথে কথাটা জবাব দেন। ওই টিমটাকে বলা হয় আহলে সুফা। আবার ওই টিমটার নাম আহলে জোরে আহলে, উত্তর দিতে পারবেন কেউ প্রশ্ন করলে। ওই টিমের নাম হলো আহলে সুফা। আমার নবী বলেন ওই পুটলিতে যেই পরিমাণ খেজুর উপর দিয়ে আইডিয়া করা গেছে, এই খেজুর সবার হবে না, এই খেজুর সবার হবে না। আমার নবীজি ওই পুটলিটারে নবীজির হাত মুবারক দ্বারা এমন ভাবে ধইরা একজন সাহাবীর কাছে দিয়া বলে, সাহাবী এই পুটলিটা নিয়ে তুমি আমার সব সাহাবীদেরকে খেজুর দাও, তবে সাবধান সতর্ক, তাদেরকে বলবা তারা যেন বিসমিল্লাহ বইলা খেজুরের পাত্রে হাত দেয়। ওই পুটলি যে সাহাবী নিতে উনি হইল ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। উনি ওই পাত্রটা হাতের মধ্যে নিয়ে সব সাহাবায়ে কেরামের সামনে সামনে যায়। সাহাবায়ে কেরাম একটা একটা করে খেজুর নেয় আর বিসমিল্লাহ কইয়া মুখে দেয়, একটা একটা করে বিসমিল্লাহ কইয়া কইয়া খেজুর নেয়। বাজান আমার, যখন এই খেজুর গুলা নিতে নিতে ৭০ মতান্তরে ৭২ জন খাইলো। খাবার পরে আমার নবীদের সামনে হযরত মাওলা আলী খেজুরের প্যাকেট কামানি পুটলিটা কইলা দেখাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষের দলেরা, আমি খেজুরগুলা খুলা দেখলাম, খেজুরগুলা মহিলাটা আনার সময় যখন যেমন ছিল, আমার হাতের মধ্যে সবাইকে দিয়ে আসার সময় আমি দেখলাম যেমনের খেজুর এমনে পইরা রইছে। তার মানে বোঝা যায় রাহমাতুল লিল আলামিন নবী কইছে বিসমিল্লাহ বইলা ধরার জন্য আর মুখের মধ্যে দিয়া আলহামদুলিল্লাহ আদায় করার জন্য। আমি আমার নবীদের দিকে তাকায় তাকায় রইলাম আর আমার নবী আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী যে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসেন। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, হাসবো না কেন, হাসবো না কেন নবী গো, আপনি যেই খেজুরের পুটলিটা আমার হাতে দিলেন, আমি সবাইকে দেওয়ার পরে আমি দেখতেছি যেমনের খেজুর তেমনে পড়া রইছে। আমার নবী কয়, আলী এটা হইল আমি নবীদের জবান মুবারকের বরকত। আর সাহাবায়ে কেরামদের খেজুরগুলা নেওয়ার সময় বিসমিল্লাহ বলে বক্ষণ করছে, খাওয়ার পর আলহামদুলিল্লাহ আদায় করছে। আমার আল্লাহ তাআলা এমন বরকত দান করছে, ওই বরকতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য পরিমাণ নিয়ামত দান করে। এই জন্য আমার মইনদের বাবারা, যখন যেই কর্ম করেন না কেন বিসমিল্লাহ বইলা শুরু করবেন, যখন যেই কর্ম শেষ করেন না কেন করার পরে আলহামদুলিল্লাহ আদায় করবেন। যা কামাই করেন না কেন আলহামদুলিল্লাহ আদায় করবেন। যেই ঘরে থাকেন না কেন আলহামদুলিল্লাহ আদায় করবেন। দেখবেন বরকত আমার আল্লাহ তাআলা এমন ভাবে বাড়াইয়া দিবে। এই জন্য এই কথাগুলা পুরুষ মানুষের চাইতে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে একটু বেশি বেশি করে বলতে চাই। আমার মইন এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামীর ইনকাম যদি কম হয় কানের কাছে ঘ্যান 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 করবেন না। আপনার স্বামী যদি অল্প টাকা কামাই করে আপনি না শুকরিয়া আদায় করবেন না। তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি বলছিলাম বাবা, আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলে বাড়ায়া দেয় কি? ওই কথা থেকে আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে চইলা যাই। আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলছে, হুজুর মাহফিলের মধ্যে সন্তানের প্রতি মা বাবার হক, মা বাবার প্রতি সন্তানের হক সম্পর্কে একটু বয়ান করবেন। ও বাবারা, এখানে যারা আছেন, বর্তমান সমাজের মধ্যে একটা অবস্থা বেশি বিরাজমান। বলে হুজুর কোন অবস্থা? দেখবেন অনেক সন্তান ভাই ভাই ঝগড়া করে মা বাপরে ভাত দেয় না। বউ বলছে, তোমরা 2-3 ভাই, তুমি কেন একা খাওয়াইবা? এই কথা শুই না ভাই মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আসেনি? আসেনি? কেন এই কাহিনীটা হয়? নবীর হাদিস থেকে শোনার চেষ্টা করবেন। কিসের বোতল? মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদের মতো হযরত মাওলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদেরী সাহেব, উনি যদি এমন একটা পানির বোতল লাল শালুক হোটেল থেকে কিনতে যায়, কত? কত? যদি 20 টাকা না দিয়া পানিটাও এমনি পান কইরা চলে আসে, অবস্থা কি ভালো না খারাপ? তার মানে বোঝা যায় 20 টাকা দিলে দোকানদার পানি দিব। কথা কয় না? 20 টাকা দিলে দোকানদার পানি দিবে। 20 টাকা না হইলে যেমন আমি পানিটা পান করতে পারবো না। মনে রাখবেন বুড়ো বুড়ো বাবারা,
সন্তান জন্ম দিছেন যে মা বোনেরা, সন্তান জন্ম দিছেন যেই ভাই বাবারা, আপনারও কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব শেষ হয় নাই। আপনি যদি আপনার সন্তানের উপযুক্ত নির্দিষ্ট পরিমাণ দায়িত্বগুলো আপনি পালন করেন, তাহলে ওই ছেলে কোনোদিন মা বাবার সাথে উঁচা গলায় কথা বলবে না, ওই ছেলে কোনোদিন মা বাপরে জুদা করবে না, ওই ছেলে কোনোদিন মা বাপরে ধমক দিয়া কথা বলবে না, ওই ছেলে কোনোদিন মা বাপরে বাতনা দিয়া থাকবে না। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে আমি সন্তান জন্ম দিলাম, আমার দায়িত্ব কি? দায়িত্ব কি শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরমাল কোন সাহাবী না, খাদেমুর রাসূল যার উপাধি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর 10 বছর টানা খেদমত করার কারণে আমার নবী তার উপাধি দিলেন খাদেমুর রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর সামনে দাঁড়ানো, এক সাহাবী আয়েশা নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন সন্তান জন্ম দিব, নবী গো আমাদের সন্তানের উপর আমরা মা বাবার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে, হ্যাঁ ও সাহাবায়ে কেরাম, অবশ্যই একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার সন্তানের উপর কিছু দায়িত্ব আছে। নবী গো কি দায়িত্ব আপনি নবী বলেন না? আমার নবী বলেন, এক নাম্বার, একটা মা বাবা যখন সন্তান জন্ম দেয়, মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। এক নাম্বার দায়িত্ব সন্তানের কানের মধ্যে গান গাওয়া। হ্যাঁ, কি দেওয়া? 2 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার 7 দিনের মাথায় তার চুলগুলা মুন্ডায় দেওয়া, কামাইয়া দেওয়া। কি করা? ডাক্তার কইছে সিজারের রোগী, চুল যেন না কামায় অসুবিধা হবে। ও বাবা, জানতে চাই সকল ডাক্তারের ডাক্তার মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আগের যুগের মানুষের হাফে কামড়াইলে, কামড়াইতো না? আশিক বলতেছে, আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে, হাইরে বালা হয়ে গেছে, হাইরে সেই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি, হাইরে সেই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। মারহাবা কইতেন না? বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজেতে যায়, বাইরে মেরাজেতে যায়। সেই যুগে কি রকেটে মকে এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, তাহলে 2 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর, জোরে কয় না রে, মাথা কামায় দেওয়া। নবী বলে 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার পর যদি মা বাবা উপযুক্ত সম্পদের মালিক হয়, ওই সন্তানের নামে ছেলে যদি হয় 2টা বকরি, মেয়ে যদি হয় 1টা বকরি দিয়া আকিকা প্রদান করা। আকিকা কেন দিবে? নবীজি বলেন, ওই সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত থাকে, তাহলে যখন আকিকার মাধ্যমে দম দেওয়া হয়, রক্ত প্রবাহিত করা হয়, ওই আকিকার মাধ্যমে সন্তানের বিপদ আপদ বালা মুসিবত রোগগুলা কাইটা যায়। জোরে কোন। এই জন্য যারা আকিকা দিতে পারেন নাই, চেষ্টা করবেন সন্তানের আকিকা দেওয়ার জন্য। 4 নাম্বার দায়িত্ব নবী আমার বলেন, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় ওই সন্তানের একটা সুন্দর নাম রাইখা দেওয়া। ফুতের নাম রাখছে সাগুইয়া, ফুতের নাম রাখছে নইন্যা। সুন্দর নাম, কথা কয় না বেটা? সুন্দর নাম। কি নাম রাখা? সুন্দর নাম, ইসলামিক, মারহাবা, ইসলামিক নাম রাখা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এটা হলো 4 নাম্বার দায়িত্ব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আর কি দায়িত্ব? নবী আমার বলে, সন্তান যখন উপযুক্ত বয়সের হয়, মানে 10 বছর বয়সে উপনীত হয়ে যায়,
7 বছর থেকে মা বাবা তারা নামাজের জন্য বলা, 10 বছর বয়স হইলে সন্তানটাকে নামাজের জন্য প্রহার করা, 5টা দায়িত্ব। ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবীর কথা মনে নেই, সরি, ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস, নবী আমার বলে একটা মা বাবার 6 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি জোরে? আপনি সকালবেলা পাঠান কিন্ডার গার্ডেনে, কান্দির ভিতরে 2 কেজি ওজনের বইয়ের একটা ব্যাগ। আগে পোলাপান মক্তবে যাইতাম, আমার মনে আছে ছোটবেলায় লুঙ্গি ফেসাইয়া ঠুট্টুরাইতে মক্তবে যাইতাম। এই শীতকালে পোলা পিঠার ভিতরে রাব লাগাই দিত, খাইতে খাইতে যাইতাম। এ কথা কই না রে? এই যুগ এখন কিন্তু শেষ। ঘুম থেকে চোখ বুইলা পোলা উঠতে পারে না, ব্যাগ কান্দে। কিন্তু এখন আর আমপাড়া, সিপাড়া এবং কায়দা লাল কায়দা ডালে আর পোলাপান মুক্তবে যায় না। ও বাবা, ইংলিশ টিচারের বেতন দেয় কিন্তু 2000, গণিত টিচারের বেতন দেয় 2000, কিন্তু আরবি পড়াইনা হুজুরের 50 টাকা 100 টাকার লাগিয়া মাসের ভিতরে 3 বার যাইয়া ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা লাগে। এ কথা বল না কেন? মনে রাখবেন, এবার আমার নবী কয়, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো কি হইব আপনার কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, কোন মা বাপ যদি সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই কোরআন না শিক্ষা দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে ওই সন্তানকে বলবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা ফরজ ইবাদত। কি ইবাদত? জোরে কোন কি ইবাদত? এবার হাসরের ময়দানে সন্তানকে বলবে কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, লা আদরি, আমি জানিও না। যখন বান্দা এই কথা বলবে, এই কথা বলার কারণে বলবে কেন তুমি কোরআন পড়তে পারো না? সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে কোরআন পড়ায় নাই, কিন্ডার গার্ডেনে ফাটাইছে, সকালবেলা আমার শরীর কমে যাইব দেখে ঘুমায় রাখছে, আছে না? ডাক দিও না, ফোলার শরীর কমে দেবো, গা শরীর নষ্ট হয়ে দেবো, মক্তবে ফাটানোর দরকার নাই। এইটারে দেন হাঁপানি ধরে, ক্যান্সার ধরে, আসার ধরে, গ্যাস্ট্রিক ধরে, কথা কন না? আর যেটা সকালবেলা উঠে মক্তবে জায়গা টুটুরেতে মক্তব থেকে আইয়া কোনো রকম গোসল করে বাক্যটা খাইয়া আবার স্কুলে মাদ্রাসায় জায়গা, এটা দেখবেন আর কোনো সমস্যা নেই। কারণ এটার উপরে রহমতের ফেরেশতারা ছায়া দেয়, নিচে দিয়ে রহমতের ফেরেশতারা ফাঁকা বিছিয়ে দেয়। মারহাবা কোন না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনেন। ওই সময় কাল হাসরের ময়দানে যেই মা বাপ তার সন্তানদের কোরআন শিখাইব না, ওই সন্তানের মা এবং বাবারে ডাক দিব, এ সন্তানের মা বাবা, তুমি কি তোমার সন্তানরে কোরআন শিখাও নাই? বলবে না, দুনিয়ার ব্যস্ততায় থাইকা অন্য জায়গায় পড়ালেখা করাইব, এই জন্য তারা আমি কোরআন শিখাইতে পারি নাই। তখন ফুলসেরাতের পারে নিয়া সন্তানের বাবাটার পাগুলা থাকবে ফুলসেরাতের, একবারে ফুলসেরাত আমাদের গাং আছে না, গাং, খাল, নদীর 2 ধারে যখন ব্রিজ হয়, এক মাথা এক সাইডে থাকে, আরেক মাথা আরেক সাইডে। যেই সন্তানের বাপ মা পুত্রে জিরে কোরআন পড়াইতো না, ওই বাপের হাতগুলা থাকবে ফুলসেরাতের এক পারে, পাগুলা থাকবে ফুলসেরাতের এক পারে। যেই ফুতে বাপের গায়ের লগে একবার পাও লাগলে 5-6 বার সালাম করে, ওই ফুতেরে কইব যাও যাও যাও, তুমি তোমার আব্বার বুকের ভিতরে পানা দিয়া ফুলসেরাত পার হও। নাউজুবিল্লাহ নাই। যেই ফুতে আপনার গায়ের লগে পাও লাগলে 2-3 বার সালাম করে, আপনি চিন্তা করছেন নি, আপনি যদি আপনার ফুতেরে আপনার জিয়ারে কোরআন না পড়ান, তাহলে আপনার ফুত এবং আপনার জি আপনার বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হইব, কি মারাত্মক একটা অবস্থা হইব। মন্দির মানুষ একবার চিন্তা করে দেখেন। অনেক পোলাপান চিন্তা করে আমি বাচ্চা গেছি, আমার মা বাপ আমার কোরআন পড়ায় নাই, আমার বাপের উপরে ভাড়া দিয়ে আমি ফার হয়ে যাবো গা। জি না, নবী দিয়ে কত বাঙ্গা দিছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন যুবক, কোন বয়স্ক, মানে এক কথায় প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআন না শিখে, সে যখন তার বাবার বুকের ভিতরে পাড়া দিব, বাপ ছেলে 2 জন একসাথে জাহান্নামের মধ্যে পড়ব। ওই জাহান্নাম ভালো জায়গা না। নবীর হাদিস করে দেখলাম, জাহান্নামে যদি কোনো ব্যক্তি যায়, সর্বনিম্ন 3000 বছর তারা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ও হুজুর, 3000 বছর জ্বালাইব কেমনে? আমি তো 1 মিনিট আগুনের মধ্যে হাত দিলে আমার হাত পুরা জায়গা, আমার শরীরটা 3000 বছর কেমনে পুরব? এ আমার বন্ধুরা, মাত্র অল্প কয়েকটা সময় আমারে দেন। মনে রাখবেন, আপনার শরীর যখন আগুনে পুরা যাবে, পুরাটা শরীরে আবার আমার আল্লাহ বানাইবো। ওই শরীরটার আমার আল্লাহ বানায়া
আবার জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। ও মুসলমান, ও ইমানদারের দলেরা, চিন্তা করছেননি কত কষ্ট দেওয়া হবে? 3000 বছর এমনি জ্বালাইতো না। জাহান্নামের আগুনের রং হলো তিনটা। এক নাম্বার লাল রং, আরেক নাম্বার সাদা রং, আরেক নাম্বার কালো রং। লাল রঙের আগুনের মধ্যে আপনার 1000 বছর জ্বালাইব। এবার আগুনের রং বানাইব সাদা। সাদা রঙের আগুনের মধ্যে আপনার 1000 বছর জ্বালাইব। এবার আগুনের রং বানাইব কালা। কালা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইব। ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যদি সন্তানকে কোরআন না শিক্ষা দিয়া থাকো, আল্লাহর রাস্তায় মাপ চাই। নিজে বাঁচার জন্য হইল সন্তানরে কোরআন শিখাও। নিজে বাঁচার জন্য হইল সন্তানরে কোরআন শিখাও। আশেক বলে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তান, দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তানে, থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটা জবান বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন, মা বাবার সন্তানের উপর যে দায়িত্ব, এই দায়িত্ব যদি সন্তানের উপর মা বাপ পালন না করে, ওই সন্তান মা বাপরে ভাত দিবেন, এটা স্বাভাবিক বিষয়। ওই সন্তান মা বাবার প্রতি অত্যাচার করবে, এটা স্বাভাবিক বিষয়। এবার বলে, বুড়া বয়সে সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য মা বাপ সন্তানের দায়িত্বগুলা পালন করার দরকার আছে না নাই? কিন্তু আজকের মাহফিলে কত সন্তান বসে গেছে, হুজুর আমার মা বাপ আমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, আমার মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে। আজকে এই মাহফিল, আমার বাপ যদি থাকতো, আমি আমার আব্বা জানলে দেখে আমার কলিজা ঠান্ডা করতাম। আজকে এই মাহফিল, আমার মা যদি থাকতো, আমি আমার মারে দেখে আমার কলিজা ঠান্ডা করতাম। এর সন্তানের দলেরা মনে রাখবা, আজকে তোমার মা বাবার রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে। এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা আছেন, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, দাদা দাদি আত্মীয় স্বজন কবরে, এদের রুহুগুলো আজকে মাহফিলের চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। আর ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, এই রুহুগুলো আপনার কাছে এমন ভাবে হাতগুলা বাড়ায় বাড়ায় বলে, এ আমার সন্তান, এ আমার আত্মীয় স্বজন, দিন আমার একটু দোয়া দেস না রে। তোর দোয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে মাফ করে দিবে, আমি বাবারে মাফ করে দিবে। সন্তানের দল আজকের মাহফিলে কে জানি বৈশা গেছেন, আপনার মা নাই। কে জানি বৈশা গেছেন, আপনার বাবা নাই। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, এ মহিন্দের বাবারা, ওই মা কবরে, বাবা কবরে। আবার অনেক সন্তান মা বাবা কষ্ট করে মানুষ করছে, ওই সন্তান কিন্তু মা বাপরে বাদ দেয় না, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়ে রাখছে। সন্তান তোমার কাছে আবদার, পারলে দেও, তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিছ, কেমনে রে ওই মা বাপরে আলাদা করে দিছ? ওয়াদা করো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া ওই মার পাটার মধ্যে ধরবা, ওই বাবার পাটার মধ্যে ধরবা, মা বাবার পাটার মধ্যে ধরে বলবা, ও গো মা, ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বেন না। অনেকে চিন্তা করে, হুজুর মা বাবার পা ধরবো দূরের কথা, হুজুর আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালাম
সালামই করি না, আমি কেন মা বাবার পা ধরে মাপ চাইতাম? আর আজকে মইনদের মাহফিল, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠনের মাহফিল, কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই, যখন আগামীকালকে দেখবা এই মইনদের চা দোকানে বৈশা এলাকার কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ একটা ছেলে আসছে শামীম দাদা ওয়াজ করার জন্য, তার কথা শুনি না রাত্রবেলা আমার ফুতে বাড়িতে যে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কোনোদিন আমার ফুতে আমি আব্বার লগে বেয়াদবি করে নাই, কোনোদিন আমার সন্তান আমি মার লগে বেয়াদবি করে নাই, মনে করবা আজকের মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চামো কেমনে শরম লাগে, আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই। মনে রাখবেন আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হয়, তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানিয়ে দেয় একজন, তিনি হলো আমার এমন কোন যোগ্যতা নাই। মাদ্রাসায় ক্লাস 7, 8, 6, 7 এর ছাত্র ওয়াজ মাহফিলে শুই না, আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় যে পায়ের মধ্যে চুমা দিছি, আর আমি এখন এমন সম্মান পাই যে সম্মানের আমি যোগ্য না, আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান দিছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হে আমার মন্দের বাবারা, ওই মা বাবা যদি কবরে থাকে মাপ চাওয়ার তোমার সুযোগ নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। একটু পরে যদি আখিরি মুনাজাত প্রধান বক্তার সাথে তোমরা করবা, ওই মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোন আল্লাহর বান্দা যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমার মইনদের বাবা, ও মইনদের যুবক ভাইরা, কে জানি আজকের মাহফিলে বসতো তোমার মা কবরে তোমার বাবা কবরে, একবার চিন্তা করে দেখো ওই মা বাপ যদি তোমার পয়সা থাকতো, অসুস্থ থাকতো, প্রতি মাসে যদি মা বাবার জন্য 1000 টাকার ওষুধ কিনা লাগতো, 12 মাসে তো তোমার 12,000 টাকার ওষুধ কিনা লাগতো। সন্তান চিন্তা করো, ওই মা বাপ যদি পয়সা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা তুমি তোমার মারে খাওয়াইতা, 12 মাসে কি 12,000 টাকার ফল কিনা খাওয়ার লাগতো না? আর মা বাপরে যদি বাদ খানার খরচটা তুমি বহন করতা, চিন্তা করে দেখো মা বাবার পেছনে কি তোমার 12 মাসে 20, 30, 50,000 টাকা লাগতো না? তোমার মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, কিন্তু ওই জায়গা সম্পদে যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, একবার চিন্তা করে দেখো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো রে সন্তান। কই তোমার মা কবরে, তোমার আব্বা কবরে, তোমার কাছে একটা টাকা তোমার মা চায় না, তোমার কাছে তোমার আব্বা কবর থেকে একটা টাকাও চায় না। সন্তান সবার কাছে আবদার। এখানে অনেক সন্তানেরা বসেছেন মা নাই, অনেক সন্তানেরা বসেছেন আপনাদের আব্বা নাই। একজন সন্তান কি দাঁড়ায় বলবেন হুজুর আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, হুজুর আমি খাস করে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আগামী বছরও এই গাউসিয়া সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলটা হবে, এ মইনদের কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করা হবে। হুজুর আমি আমার মার জন্য দোয়া চাইয়া আগামী বছর মাহফিলটাতে আমি 10,000 টাকা দান করব। একটা ছেলে যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। আছেন নাকি একজন ছেলে? হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমি যদি মা বাবার পেছনে এক বছরে প্রতি মাসে 1000 টাকা খরচ করতাম, আমার 12 মাসে 12,000 টাকা মার পেছনে খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা বাবার পেছনে খরচ হইতো। একটা সন্তান যদি হাত বাড়াও তোমার জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবে 10,000 টাকা? ভাইজানের নাম কি? বাড়ি কি করেন আপনি? প্রবাসী। মারহাবা। বাপ মা চিনি?